হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন আমি যাচ্ছি শুটিংয়ে এবং এখন যেহেতু নিজেই গাড়ি চালিয়ে বেরোই, তো আমি একটা জিনিস যেটা অর্ডার দিয়েছি সেটা হলো একটা ড্যাশ ক্যাম। আমার ভীষণ দরকার, কারণ সেফটি সিকিউরিটি এবং অনেক জিনিসের জন্য, সেটা আমি ডিটেলসে বলছি একটু পরে। তো সেই কারণে ড্যাশ ক্যাম আমি একটা অর্ডার দিয়েছি এবং কোন ড্যাশ ক্যামটা অর্ডার দিয়েছি, কোনটা কিনেছি, কোনটা সবচেয়ে ভালো, সেটার জন্য ভিডিওটা দেখো। এবং তারপরে আমি পৌঁছবো হচ্ছে আজকে শুটিংয়ে যাব। শুটিংয়ে গিয়ে নতুন শুটিংয়ে কি করছি সেটার জন্য পুরো ব্লগটা দেখতে হবে। কারে এখন অনেকেই ড্যাশ ক্যাম ইনস্টল করে। এটাতে কার পার্কিং এর যেমন সুবিধা হয়, তেমন ইট ওয়ার্কস অ্যাজ অ্যান এভিডেন্স ইন এনি রোড অ্যাক্সিডেন্টস, বা এটাতে ইন্স্যুরেন্স ডিসকাউন্ট পাওয়া যায়। যদি তোমরা ধরো কোনো রোড ট্রিপ করতে যাচ্ছ, সেইটা ট্রিপটা ক্যাপচার করার জন্য ড্যাশ ক্যামটা ইউজ করতে পারবে তোমরা। তো আমার কাছে এটা ছিল না এবং আমার মনে হচ্ছে এটা ভীষণ ইউজফুল একটা জিনিস, তাই আমি কিনেছি আগারো আলফা কার ড্যাশ ক্যাম। এটা 140 ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, যেটা ক্যাপচার করবে all pedestrians and vehicles around the car, providing a crystal clear wide view capturing from events on the road. এই ড্যাশ ক্যামটা হলো টপ কোয়ালিটি ক্যামেরা। এই ক্যামেরাতে আছে 2304 into 1296 পিক্সেলস and f2.1 aperture, যেটা ক্যাপচার করে সুপার ক্লিয়ার ভিউ। It helps you to read most details from street side, license plates, etc. And এটাতে ড্যাশবোর্ড রেকর্ডার আছে, যেটা নাইটেও রেকর্ড করবে। এই ক্যামেরা লো লাইট পারফরমেন্সটা কিন্তু স্টেবল, তার কারণ হচ্ছে এটাতে আছে WDR টেকনোলজি, which removes unwanted pixels from the image and produces clear image at night. এই ক্যামেরাতে সাপোর্ট করে up to 128 GB micro SD card, seamless loop recording systemও আছে, যেটা প্রোভাইড করে unlimited storage. It will automatically override the non-essential part when the memory card gets full. এটার সঙ্গে কিন্তু মাইক্রো SD card ইনক্লুডেড নয়, ওটা আলাদা করে পারচেস করতে হবে। এটাতে G সেন্সর বিল্ড করা আছে, যেটা লক করে দেয় current video when dash cam detects collision. এই ড্যাশ ক্যামেরাতে আছে user friendly app interface that allows user to easily access different events. It also has an organized video gallery, allowing the user to revisit the past videos very easily. আগারোর এই আলফা ড্যাশ ক্যামটা 3 মেগাপিক্সেলের। এটা হলো মেইন ইউনিট, সাথে আসে এই অ্যাডাপ্টার, যেটা দিয়ে কানেক্ট করতে হবে। এটার সঙ্গে কিন্তু একটা ম্যানুয়ালও আছে। ফার্স্ট এই মেমরি কার্ডটা ইনসার্ট করলাম, দেন এই স্টিকারটা গ্লাসে লাগিয়ে ক্যামেরাটা ইনস্টল করলাম, অ্যাপ ডাউনলোড করে কানেক্ট করলাম। ম্যানুয়ালে ওয়াইফাই এর নাম এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন। এই ক্যামেরাটা 2K তে রেকর্ড করতে পারে। সেটিং এ গিয়ে সাউন্ড রেকর্ডিং অন বা অফ করে রাখা যাবে। টাইম অ্যান্ড ডেট শো করে, যা রেকর্ডিং হয় ক্যামেরা ফাইলে সেটাও দেখানো যায়। সো দেখে নিলে কেমন কোয়ালিটি রেকর্ডিং হচ্ছে। এই প্রোডাক্টটার লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। চলো দেখা হচ্ছে স্টুডিওতে। এমা বাজনা থেমে গেল কেন? তাই তুমি চুপ করো, তোমার জন্য আমার কত বড় ক্ষতি হয়ে গেছে জানো? আমি কেক ছিটিয়েছে আমার গায়ে। ওই দেখো ঝড় এসছে। এবার কি তাহলে তুমি আশেপাশের সেট থেকে উড়ে গেলেন? রুকমা কোথায় দেখি, উড়ে দেখান। ও সেই পার্বতী। আর সবাইতে আমি যদি উড়ে যাই তাহলেই একটা কথা, মানে ঝড়ও পাচ্ছে না আমার। কোথায় যাবে বলো না, বলছি ঝড়ও পাচ্ছে না আমার সঙ্গে। ও বেচারা পেছনে ও গান গাইবে না কোন দিকে এক্সপ্রেশন দেবে বুঝতে পারছে না। ঠিক আছে, আমরা এখন শুটিং করে নিই। হ্যাঁ না আন্দাজে ঢিল না, ঠিক আছে তুমি করে যাচ্ছি। কার কত বয়স বলছে? তোর কত? 27 20। ওর বলেছে কত বলো? 42 থেকে 10 বছর কম কত হয়? অঙ্ক করো। ঘর থেকে জিজ্ঞেস করো না সবার বয়সটা। তো আমার ওয়ান্স মোর। Happy birthday.
হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং। না না ঠিক আছে, ঘুমো ঘুমো। এটা হচ্ছে ডেকে ডেকে গুড মর্নিং বলে আবার বলছি ঘুমো ঘুমো। হ্যাঁ, খুব খাটাখাটনি হচ্ছে না? শুটিং চলছে, তার মাঝে মাঝে মেকআপ রুমে আড্ডাও চলছে, এবং মেকআপ রুমে আড্ডায় খেলা হচ্ছে এই খেলাটা আমি আগেও খেলতাম। আরেকজন ঘুমিয়ে পড়েছে। এই খেলাটা আমি আগেও খেলতাম, অনেক সিরিয়ালেই খেলেছি, কিন্তু এই সিরিয়াল এই প্রথমবার খেলবো। তাই আমি জানি না এখানে কে চিটিং করবে, এখানে কে চিটিং করবে আমি জানি না। এখন ওরা খেলা শুরু হচ্ছে। আচ্ছা, আমি প্রথমে কার্ডটা ফেলছি, কারণ কেউ যদি না জেনে থাকো জেনে নাও। প্রথমে আচ্ছা ইয়েলো দিয়ে খেলা শুরু হচ্ছে, আমার ডাক দিক দিয়ে খেলা করবে, ঠিক আছে? আমি বললাম এই ওইখানে একমাত্র ওই ক্যামেরা জানে ওর কাছে কি কার্ড আছে, আমরা কেউ জানি না। নাও তোমার খেলা, একদম ঠিক কার্ড ফেলেছ, নে তোর খেলা। আমি পেরেছিলাম। নাও খেলো। দাও। বাহ, এই তো শিখে গেছো। একদম শিখে গেছে, এর মানে ধরে নে, তাহলে সব কটা দেখছো। আর কি কাজ বাবা, ব্লুতেই খেলা হয়ে যাচ্ছে। ব্লু ছাড়া ব্লু আর ঘুরছে না, ব্লুতেই হয়ে যাচ্ছে। কি বলছো তুমি সব কথা? পিঙ্কি কার্ড থেকে খেলো, আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, তুমি তো শুরু করবে দে, আমি দেখে বলে দিচ্ছি। লাল, সবুজ, চশমা পরে নেই তাও আমি। না, ওর খেলা আচ্ছা। রিভার্স হয়ে গেছে। পিঙ্কি খেলবে, রিভার্স হয়ে গেছে খেলাটা। হ্যাঁ, তোমার ওর পরে ও খেলছিল, ও দিয়েছে এটা। তোমার কাছে ভালো, তোমার হাতে 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 কাট করবে। তোমার কাছে রিভার্স থাকলে তুমিও দিতে তুমি পারো। রিভার্স দিতে পারো, তোমার তো দেখাই যাচ্ছে সব। হ্যাঁ, রিভার্স দিয়েছি। নে আবার দে, এই হালকা কালার দেখা যাচ্ছে। খেলা আর একান্তই কার্ড না থাকলে তখন কার্ডটা তুলতে হবে রিভার্স। তার কে দেবে? ওকে তুমি দিতে গেছি, উল্টো হয়ে যাবে। +2। এবার আমি কি আচ্ছা, হাতে যদি কার্ড না থাকে এখান থেকে কার্ড তোমার তুলবে। কাছে যদি +2 থাকে +2 দেবে, +2 নেই, তাহলে দুটো কার্ড খাও। খাও পিঙ্কি দি, দুটো কার্ড খাও। কটা কার্ড? রিভার কার্ডগুলো দেখে ফেললাম সব ক্যামেরার দ্বারা। চারটি কার্ড খেলা। না তুমি খেলো। গ্রিন এবার গ্রিন খেলতে হবে। কিন্তু আমার কাছে তো নেই, তাহলে তার কার্ড তোলো। এখান থেকে একটা তুলতে হবে। আমি তাহলে ওইটাও তো দিতে পারি, যেটা 4টে কালার আছে। হ্যাঁ, এই না! তুমি আমাকে ভুলভাল খেলা শেখালে। তুমি আমাকে শিখিয়ে পুরো দিয়ে খাই দিলে। নে 4টে কার্ড তোল। ছিল হাতে। কার্ড তোল। 1 2 এই পিঙ্কি এসব ভুলভাল খেলছে পিঙ্কি। 4 আমাকে তো বললে দাও যাবে, আমি দিয়ে দিয়েছি। খারাপ কার্ড এসছে খুব। আমাকে কি বোকা বানিয়েছে শ্রীতমা। আমাকে বলেছে ও আমার তোমাকে তোমার টেস্ট করে দেখাতে হবে কেমন, তবে তুমি যাবে পরের অর্ডারটা নেবে। ফুলকপি আর আমরা আলগে। এই দারুণ খেতে গো, তুমি বানিয়েছো? ও বিশ্বাস করছি না আমি। না না, ও খুব ভালো ও ভীষণ ভালোবাসে আমাদেরকে। তো আমি তো পুরো মানে ঘেটে ঘ যাকে বলে সেরকম হয়ে গেছি। হঠাৎ আমাকে শ্রীতমা বলছে আজ দেখা করার কথা, বলছে যে আসতে মানে আমি পিঙ্কির কাছ থেকে জানতে পারছি যে ও ফোন ধরছে না, আসতে পারবো না, তার কারণ হচ্ছে ওর নাকি খুব শরীর খারাপ। 2 দিন আগে শরীর খারাপের বাহানা দিয়ে ও বাড়ি চলে গেছিল। বাহানা না, সত্যিই ভেবেছি আমি সত্যিই ভেবেছি। সেই কারণে আমি বলেছি যে ঠিক আছে দেখা করতে হবে। 2 দিন আগে আমার শরীরটা খারাপই ছিল রে, মাথা যন্ত্রণা, এবার আবার মাথা যন্ত্রণা, আবার শরীর খারাপ। এই না, এটা তো সিরিয়াস প্রবলেম। আমি মেসেজ দাঁড়াও বলতে দাও। তারপরে মেসেজ করলাম, রিপ্লাইও করছে না যে শরীরের যত্ন নে। ও যে জানতো, এইটা তো আমি এখন জেনেছি। তুমি জানতে? হ্যাঁ, আমাকে বললো তো ওখানে আসছিল। আমি টেকনিশিয়ানতে যাচ্ছিলাম রে। তুমি বললে না আমাকে? আমাকে বললো তুই জানাস না। আমি বললাম তাহলে তুই ওলমঙ্গে চলে যা, আমি ওখানে আসছি। সারপ্রাইজ দিতে এসেছে। গেমে নে। হ্যাঁ, আমি ওটাই বললাম। কুল করে ঘামছে। তুমি পারলে এটা করতে? হ্যাঁ, আমি তো বললাম ওর শরীর খারাপ, আগের দিন বলেছিল, ওটাই চালিয়ে দিলাম যে ওর শরীর খারাপ, ও বাড়ি চলে গেছে। ভাব কি জালি লোকজনের সাথে আমাদের সাথে থেকে থেকে একটা ভালো মানুষ কিরকম পাল্টে গেল সেটা ওকে দেখেই বোঝা যায়। মাঝে মাঝে তুমি এরকম মিথ্যে কথা, দাঁড়াও চোখটা চুলকিও না এখন। এরকম মিথ্যে কথা মাঝে মাঝে সকালবেলা বলতে হয়। ব্লগটা যাবে, সকালবেলা ব্লগ যাবে, এক চোখ এক চোখ দেখছেন দেখছে, আপনারা। হ্যাঁ। সত্যি আবার আরে চোখটা ঠিক আছে, আমরা একটুখানি গল্প করি এবার।
হচ্ছে চোখ বন্ধ করে। আর তুমি কি বলছো? আমি মনে করে করতে যাতে কেক কম নিতে হয় না। আচ্ছা এটা তুমি মানে কি কনসেন্ট্রেশন। এটা হচ্ছে আমরা একটা রিল করব এবং আমি সেইটা- এটা কনসেন্ট্রেট করে করছি একটাই কারণে, কারণ পিঙ্কি রিলটা করে দেবে। আগেরবার আমরা প্রায় 30টা টেক দিয়েছিলাম এই রাস্তার মাঝখানে গরমের মধ্যে। সুতরাং পিঙ্কি বলেছে যে ভালো করে প্র্যাকটিস feel করে করার নিতে মধ্যে যাতে কিনা এনজি না হয়, ওয়ান টেক দিতে হবে, নটা আনাসে ব্যাকআপ। এটা অবশ্য দর্শকরা খুব একটা রিলেট করতে পারবে না। আচ্ছা আমি ইয়ে করে নিই প্র্যাকটিস একবার। হ্যাঁ, করে নে। প্র্যাকটিসটা কন্টিনিউ করতে থাকো। আর রিলটা দেখার জন্য আমাদের ইনস্টাগ্রাম ফলো করতে হবে, রে রুকমা আর শ্রীতমা রয় চৌধুরী।